আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমি নিয়ে চলে এসেছি আজকে আপনার ভেজ মোমো। তার জন্য এখানে আমি আপনার স্যুপটিও তৈরি করব। আদা, পেঁয়াজ আপনার আদা দিচ্ছি, আমি রসুন কুচি দিচ্ছি, কাঁচা লঙ্কা, আর তার সঙ্গে কিছু কপির পাতা আমি কুচি কুচি করে এখানে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আমি একটু এবারে আমি একটু সয়া সস আপনার দিয়ে দিচ্ছি, আর লবণ দিয়ে দিলাম, আর জল দিয়ে আমি এটিকে একটি বড় পাত্রের মধ্যে বসিয়ে দেব। আমি যেহেতু এখানে আপনার অল্প শুকটি করব, তার জন্য আমি একটি বড় পাত্রের মধ্যে জল দিয়ে এই ছোট পাত্রটিকে বসিয়ে দিলাম। আমার নিচে জলটি যখন ফুটবে আপনার, তখন আমার শুকটিও ফুটে যাবে। এবারে আমি একটি চান্না বসিয়ে দিলাম। এই চান্নাটির ওপরেই আমি মোমোগুলোকে সেদ্ধ করতে বসাবো, আর ওপরে ঢাকনা দিয়ে দিলাম। এবারে আমি কপিগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম। আমি যেহেতু আপনার এর মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে সয়া সস দিয়ে আমি মেখে নেব। আপনার মোমোতে কিন্তু হলুদ ইউজ করতে হয় না। আমি আপনার হলুদটা আমার কোনো রকমে কপি সেদ্ধ করার সময় দিয়ে দিয়েছিলাম ভুল করে, তো আমি তার জন্য কপিগুলোকে ধুয়ে নিয়েছিলাম। আর এদিকে আমি মোমো তৈরি করার জন্য আপনার বড় করে রুটি তৈরি করে নিয়েছি। এবার গ্লাস দিয়ে আমি রুটিকে কেটে নেব। এইভাবে কাটলে কি হবে, একই রকম আপনার মোমোটি একই রকমই হবে, পাতলা মোটা হবে না আপনার। তার জন্য আমি কেটে নিয়েছিলাম। আর এবারে আমি এইভাবে শেপ দিয়ে দিচ্ছি। আপনারা যেমন ইচ্ছে তেমনই শেপ দিতে পারেন, খেতে কিন্তু একই রকমই খেতে লাগবে আপনার। এইভাবেই আমি শেপ দিয়ে দিচ্ছি। আমি আরেকটিভাবেও আপনাদেরকে দেখাবো আপনার। ঠিক আছে, আমি মোমোগুলোকে দেখুন চান্নার উপরে আপনার দিয়ে দিচ্ছি। এই দেখুন, আমি লম্বা শেপ সিঙ্গারার মতো শেপও দিয়েছি এখানে মোমোগুলো। এইভাবে আমি ঢেকে দেব, আপনার 5 মিনিট মতো সেদ্ধ করব, আপনার স্টিম দেব 5 মিনিট মতো। এই ঢাকনা দিয়ে এবারে রেখে দিলাম 5 মিনিট। এরকম করে এলাম লম্বা করে করো, তখন তোমার চেহারা দেখা যাবে, তখন লম্বা করে করলে দেখা যায়। দেখুন, আমি আরেকটি ভাবেও মোমোগুলো তৈরি করছি, ঠিক কাপড়ের ভাঁজের মতো করে। এদিকে আমার মোমোগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি এবারে এগুলোকে ঢেলে নেব একটি পাত্রের মধ্যে। দেখুন, কালারগুলো চেঞ্জ হয়ে গেছে, আর আমার স্যুপটিও এখানে আপনার ফুটছে।
বড় বাটিগুলো দিয়ে দিলাম ওই যে বাটিটা দিয়ে তোমার স্যুপ হয়ে গেছে নাকি? ওদের ফুটে না যেটা বলে সুপ কি করবো, অন্য বাটিতে দিই নাকি? একটা অন্য কিছুতে দাও দিয়ে ফুটিয়ে নাও। লুচ লুচ করছে, আস্তে আস্তে কড়া হয়ে যাবে, যে খাবি খেলে। আমি খাবো। এখান থেকে দিবা না? এখন আমি এমনি তুলি স্যুপটা। এখান থেকে দিবা না? এখান থেকে পরে দিবা? আমার মোমোগুলো দেখুন প্রায় সবগুলোই হয়ে গেছে। আমার মেয়ে তো খাওয়ার জন্য পঞ্চমুখ। দেখুন আমি এখানে আপনার টমেটো সসটি আর সয়া সসটি তৈরি করে রেখেছিলাম। এদিকে দেখুন আমার স্যুপটিও রেডি হয়ে গেছে আর সসটিও রেডি হয়েছে। আমার মেয়ে মোমোগুলো খাচ্ছে আর বলছে আম্মু খুব সুন্দর হয়েছে, টেস্টি হয়েছে। এদিকে আমার ছেলেও আপনার মোমোগুলো খাচ্ছে, ও লজ্জায় পালিয়ে গেল আপনার। দেখুন কি সুন্দর হয়েছে আসসালামু আলাইকুম। খাচ্ছে কি মজার সঙ্গে আমার মেয়ে। আমার ভালো লাগছে, আমার মেয়ে খাচ্ছে তো।